আমি রাজের বাসায় আসছি আমার অধিকার পাওয়ার জন্য। যেহেতু রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে, ফিজিক্যাল রিলেশন হওয়ার পর একটা আমি কি চাই, অবশ্যই বিয়ে করতে চাই। তো আমি আমার অধিকার পাওয়ার জন্য আজকে এখানে আসছি। আমার সাথে রাজের সাথে 2 থেকে আড়াই মাস সম্পর্ক। আমার সাথে রাজের সাথে 2 থেকে আড়াই মাস রাজের সাথে সম্পর্ক হওয়ার পরে রাজকে আমি বলছি, রাজ যেহেতু আমরা একজন এত ভালোবাসতেছি, আমাদের বিয়ে করা দরকার। রাজ যখনই মাকে বলতে আসছে, রাজের মাকে বিয়ের কথা, তখনই রাজ লাপাতা। ওর ফোন আজকে 1 মাস ধরে বন্ধ। তো আমার কথা, আমি মামলা করছি, মামলার সময় ধারা যাবে, কিন্তু সময়ের আগে যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আজকে আমার বাসা থেকে বের করছে বাবা মা, আমাকে যে বাসা থেকে বাবা মা বের করলো, এখন আমি কার কাছে যাবো? যার জন্য আজকে আমার ইজ্জত নিলামে লাগছে, যার জন্য আমি আজকে ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করছে, আমি অবশ্যই তার কাছে আসবো না। তার বাসায় আমি আসছি। কালকে আমি সন্ধান পাইছি রাজের মাই বাসায় আছে। কালকে সারাদিন পাহারা দিছি, রাত্রে পর্যন্ত পাহারা দিছি। পরপর থানা থেকে 2 দফা পুলিশ অফিসার আসছে, এসে আমাকে চার্জ করছে। কেন আমাকে চার্জ করবে তারা? তাদের কি কোনো কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে? থানার পুলিশকে কি কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে আমাকে এসে চার্জ করবে? আমি সরকারি রাস্তা দাঁড়ায় ছিলাম, রাজের বাসায় ঢুকি নাই। আমি রাজের বাসায় আসছি আমার অধিকার পাওয়ার জন্য। যেহেতু রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে, ফিজিক্যাল রিলেশন হওয়ার পর একটা আমি কি চাই, অবশ্যই বিয়ে করতে চাই। তো আমি আমার অধিকার পাওয়ার জন্য আজকে এখানে আসছি। গতকালকে সারা দিন রাজের বাসায় দাঁড়ায় ছিলাম, রাজের বাসা আমাকে ঢুকতে দেয় নাই। তো আমি পাবলিক প্লেস, সরকারি রাস্তায় দাঁড়ায় ছিলাম। থানা থেকে পুলিশ অফিসার এসে আমাকে বলে, আপনি তো এখানে দাঁড়াতে পারেন না। আমি বলছি, কেন দাঁড়াতে পারবো না? এটা তো সরকারি রাস্তা, সরকারি পাবলিক প্লেস, আমি দাঁড়াতে পারি। আমি বাংলাদেশের নাগরিক, একজন বাংলাদেশের নাগরিক রাস্তা দাঁড়াবে না, কারো বাসা দিয়ে দাঁড়াবে? আমি কারো বাসায় যাই নাই, আমি সরকারি রাস্তা দাঁড়াচ্ছিলাম। ওই অফিসার, আপনার যে হাজারীবাগে থানা থেকে পুলিশ অফিসার আসছে, আইসা আমাকে বলে আমি এখানে দাঁড়াতে পারবো না। আমি তো রাজের বাসায় দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি রাস্তা, সরকারি রাস্তা দাঁড়িয়েছি, পাবলিক প্লেসে। আমি বাংলাদেশের নাগরিক, আমি রাস্তা দাঁড়াতেই পারি। আমি রাজের বাসায় আসছি আমার অধিকার পাওয়ার জন্য, আমার সম্মান পাওয়ার জন্য। আজকে রাজের জন্য আমার বাসায় ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিছে। আজকে আমি মামলা করছি, মামলা চলবে সময়ের ধারায়, কিন্তু সময়ের আগে যে আমার বাপ মা বের করে দিল, এখন যার জন্য আমি বাসা থেকে বেরোছি, যার জন্য আমার সম্মান নিলামে লাগছে, আমি তো তাদের বাসায় আসবো। তাদের বাসায় আসছি, কিন্তু তাদের বাসায় ঢুকতে পারি নাই। রাজের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক, তারপর ভালোবাসা, তারপর হয়েছে ফিজিক্যাল রিলেশন। তো আমার কথা, আমার সম্মান আমি জানিয়ে দিছি। আমি তার কাছ থেকে আমার সম্মান ব্যাক চাই। আর সম্মান ব্যাক কিভাবে দেয়? একটা ছেলে ভালোবেসে বিয়ে করে, যেহেতু ফিজিক্যাল রিলেশন হয়েছে, বিয়ে করতে হবে। কিন্তু রাজের মা ধর্মের দোহাই দিয়ে বলতেছে, রাজের মা বলতেছে ধর্মের দোহাই। আমি বলে মুসলিম মেয়ে, কেন? আমি যখন মুসলিম ছিলাম, তোমার ছেলে যখন 2 মাস আমার সাথে সেক্স করছে, তখন বুঝে নাই যে আমি মুসলিম না হিন্দু? তো আমার কথা, আমার সাথে 2 মাস আড়াই মাস, আমি মুসলিম, উনি কি হিন্দু। আপনি দেখেন না, আমি যখন ফার্স্ট টাইম তার সাথে ফিজিক্যাল রিলেশন, তো তখন আমি জানতে পারছি। তো আমার কথা, একবার ফিজিক্যাল রিলেশন হওয়া আর 10 বার হওয়া একই কথা। তো আমার সম্মান যেহেতু রাজকে আমি দিছি, তো আমাকে তখন বিয়ে করতে হবে। আমার সমাজের কাছে আমি আজকে খারাপ, আমার ফ্যামিলির কাছে খারাপ। আমার সম্মান যে পোলার কাছে দিছি, ওই পোলার আমি বিয়ে করুন না। তা আমার অধিকারের জন্য আজকে এখানে আসছি। থানা থেকে পুলিশ অফিসার এসে বলে আমি এখানে দাঁড়াতে পারবো না। কেন? এটা সরকারি রাস্তা, আমি দাঁড়াতেই পারি। আমি রাজের বাসায় ঢুকি নাই, রাজের বাসায় ঢুকে যদি ঝামেলা করতাম, তখন পুলিশ অফিসার বলতে পারতো আপনি কেন অবৈধভাবে ওর বাসায় ঢুকছেন। বাসায় ঢুকি নাই, রাস্তায় দাঁড়াছিলাম। ওই পুলিশ অফিসার আমাকে তাড়িয়েছে কেন জানেন? রাজের মাকে ভাগানোর জন্য। কালকে সারাদিন আমি এখানে ছিলাম, ভোর রাতে যখন আমি এখান থেকে সরছি, রাজের মা লাপাতা। তো রাজের মা লাপাতা